नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आजकेर रेसिपि तालेर बड़ा बा ताल फुलुरी। तालेर बड़ा এই সময়টাতে কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে আর তালের বড়া বা তাল ফুলুরি খেতে কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আর বিশেষ করে এই সময়ে মানে জন্মাষ্টমীর সময়ে গোপালের ভোগ হিসেবে আমরা কিন্তু তালের বড়া গোপালকে নিবেদন করে থাকি। আজকে আমি তালের পাল্প বের করার পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তাল ফুলুরি বা তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা পাকা কালো তাল নিয়েছি। বাজারে দু ধরনের তাল পাওয়া যায়, একটা এরম কালো আর একটা একটু লালচে ধরনের। আপনারা তালের বড়া বা ফুলুরি বানানোর জন্য অবশ্যই এই কালো তালই ব্যবহার করবেন। কালো তালগুলো খুবই মিষ্টি হয় আর লালচে তালগুলো একটু তেতো হয়। যেহেতু এই তালটা খুবই পাকা তাই ওপরের এই ফুলের মতো পাপড়ির অংশটা খুব ইজিলি খুলে নেওয়া যাচ্ছে। আপনাদের যদি অসুবিধে মনে হয় বা শক্ত হয়ে থাকে তাহলে আপনারা কোনো বড় ছুরি বা বড় চামচের সাহায্যেও এই অংশগুলো খুলে নিতে পারেন। তালের গায়ে যে খোসাটা আছে এবার পুরোটাই আমি অল্প অল্প করে এভাবে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে ছাড়িয়ে নেব। অনেকেই প্রথমে তালের আটিগুলো ভাগ করে নিয়ে তারপরে খোসাগুলো ছাড়ায়। আমি এখানে আগে সমস্ত তালটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোসা ছাড়ানো হয়ে গেলে তবেই আমি এখানে তালের আটিগুলো আলাদা করে নেব। আপনারা আপনাদের যেরকম সুবিধে হয় সেই অনুযায়ী তালের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার তালটাকে আমি ভাগ করে নিচ্ছি, ভাগ করে আটিগুলোকে আলাদা করে নেব। আমার তালটাতে 3টে আটি আছে এখানে। আমি এখানে তালের আটি থেকে তালের পাল্প বের করার জন্য কোনো জলের ব্যবহার করব না। আপনাদের তাল যদি খুবই নরম হয়ে থাকে তাহলে আপনাদেরও জলের ব্যবহার করার প্রয়োজন নেই, কিন্তু যদি একটু শক্ত হয়ে থাকে তাহলে 10 থেকে 15 মিনিট খানিকটা জলের মধ্যে তালের আটিগুলো ভিজিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু আটি থেকে তালের পাল্প বের করতে খুবই সুবিধে হবে। তালের আটিগুলো আলাদা করে নিয়েছি, যেটুকু খোসা লেগেছিল সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এরকম একটা ছিদ্রযুক্ত বাটি নিয়েছি। ছিদ্রযুক্ত বাটিটা একটা বড় বাটির ওপর রেখে দিয়ে তালের আটিটাকে এভাবে ঘষতে থাকবো। এভাবে ঘষতে থাকলে তালের পাল্পটা এই ফুটোগুলো দিয়ে নিচের বড় বাটিটাতে কিন্তু জমা হতে থাকবে। আপনারা এরম বাটির সাহায্যেও পাল্পটা বের করে নিতে পারেন। যদি না থাকে তাহলে প্লাস্টিকের ঝুড়ি বা এমনি ঝুড়ির সাহায্যেও পাল্পটা বের করে নিতে পারেন, বা আটা চালুনির সাহায্যেও পাল্প বের করে নিতে পারেন। তবে কোনো গ্রেটারের সাহায্যে কিন্তু তালের পাল্প বের করবেন না, তাহলে তালের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু পাল্পের মধ্যে চলে আসবে আর আলাদা করে আবার তালটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তবে এভাবে যদি তালের পাল্প বের করে নেন তাহলে কিন্তু আর আলাদা করে ছাঁকনির সাহায্যে ছাঁকতে হবে না। দেখুন তালের আটিটা কিন্তু সাদা হয়ে গেছে, তার মানে এই আটিটা খুব ভালোভাবে আমাদের ঘষা হয়ে গেছে, এর থেকে সমস্ত পাল্পটা বেরিয়ে গেছে। এবার বাকি যে দুটো আটি আরও আছে সেইগুলোও আমি একই পদ্ধতিতে এভাবে ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব। তালের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন আর ভিটামিন বি থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধক। পুরো তালটা থেকেই আমরা পাল্পটা বের করে নিয়েছি। এবার তালের ফুলুরি বা তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, যেটা আমি আধ ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। এতে করে সুজিটা নরম হয়ে যাবে আর ফুলেও যাবে, তার জন্য বড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। এবার তালের যে পাল্প বা মাড়িটা ছিল তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিলে তালের ফুলুরি বা তালের বড়াগুলো কিন্তু ভেতর থেকে খুবই নরম হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আমি যেহেতু এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি না তাই চালের গুঁড়ির পরিবর্তে সুজি ব্যবহার করছি।
দিয়ে দিচ্ছি একটা নারকেলের হাফ মালা নারকেল, এখানে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা নারকেল কুড়োনো ছাড়াও তালের বড়া বানিয়ে নিতে পারেন, তাতেও খুবই টেস্টি হয় খেতে। এবার আগে থেকে ভেজানো যে সুজিটা রেখেছিলাম সেই সুজিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন, আর দেব 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে কিন্তু তালের বড়াগুলো খুব বড় বড় হয়ে ফুলে ওঠে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। এবার তালের বড়ার ব্যাটারটা আমরা তৈরি করে নেব। তালের বড়ার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি টাইটও হবে না, আর যেহেতু আমি এখানে সুজি ব্যবহার করেছি তাই ব্যাটারটা একটু নরম করেই বানাবো, কারণ সুজি ফুলে উঠে ব্যাটারটা শক্ত হয়ে যাবে, তাই খুব বেশি শক্ত বা টাইট ব্যাটার আমি এখানে বানাবো না। আপনারা যদি জন্মাষ্টমীর জন্য বানিয়ে থাকেন তাহলে অবশ্যই সুজির ব্যবহার করবেন, সেক্ষেত্রে চালের গুঁড়ির ব্যবহার কিন্তু করবেন না। ময়দাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা পরিমাণে ময়দার মধ্যে এভাবে ফেটানোর সময় হাওয়া ঢুকবে ঠিক ততটাই কিন্তু তালের বড়াগুলো নরম তুলতুলে তৈরি হবে। আর ময়দার পরিমাণ আপনারা ততটাই নেবেন যতটা পরিমাণে তালের পাল্প আপনারা নিচ্ছেন তার অর্ধেক পরিমাণ। ব্যাটার আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। হাতের সাহায্যে বড়াগুলো এভাবে একটু একটু করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে বড়াগুলো ছেড়ে দেবেন, হাই ফ্লেমে কিন্তু শুরুতেই দেবেন না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে, ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিতে হবে একটু লালচে করে। এভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কড়ার পরিমাণ যত বড় হবে আপনারা সেই অনুযায়ী বড়া ভাজতে দেবেন। বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেলে দেখবেন এইভাবে নিজে থেকেই ফুলে উঠেছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের বড়া একদিকটা ভাজা হয়ে গেছে। অনেক সময় ফুলে ওঠে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে তেল ঠিকঠাক মতন গরম হয়নি বা ব্যাটারটা খুব বেশি মোটা হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে। দেখুন আমাদের প্রথম ব্যাচের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লালচে লালচে করে আমরা বড়াগুলো ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকে তুলে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। এভাবে 10 সেকেন্ড মতন রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে যায় বড়া থেকে। তালের বড়া আপনাদের সবার বাড়িতেই হয়ে থাকে, আর আপনারা অনেকভাবে অনেক পদ্ধতিতেই তালের বড়া বানিয়ে থাকেন। এটা একেবারেই সহজ পদ্ধতিতে আমি এখানে বানিয়ে দেখালাম। সেকেন্ড ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে নেব। যেভাবে প্রথম ব্যাচে আমরা বড়াগুলো ছোট ছোট পোর্শন করে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম, ঠিক একই পদ্ধতি রিপিট করব। মিডিয়াম ফ্লেমে সমস্ত বড়াগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমরা এখানে বেকিং সোডা ব্যবহার করেছি তাই তালের বড়াগুলো কিন্তু সাইজে অনেকটা বড় পরিমাণে হয়ে ফুলে গেছে। দেখুন আমাদের তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমরা এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। তাহলে বুঝতেই পাচ্ছেন কত সহজে সুজি আর ময়দা দিয়ে কিন্তু এরকম সুন্দর নরম তুলতুলে তালের বড়া বা তাল ফুলুরি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে আমার তালের পাল্প বের করার পদ্ধতি আর তালের বড়া বা তালের ফুলুরি বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।